আসসালামু আলাইকুম। হোম ফ্লেভারের নতুন আরেকটি এপিসোডে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আশা করছি সকলে ভালো আছেন। আচ্ছা, বাসার কারোর জন্মদিনে অথবা কাছের আপনজনের কারোর বার্থডেতে আমরা তো কেক গিফট করেই থাকি। এই কেকটা যদি আমরা খুব সাধারণভাবে ঘরে থাকা উপকরণ দিয়েই তৈরি করে ফেলতে পারি তাহলে এমন হয়। আর এই কেকটা যদি প্লেন কেক না হয়ে একটা ময়েস্ট চকলেট কফি ফ্লেভারের কেক হয় তাহলে তো কথাই নেই, তাই না? আজকে আমি আপনাদের ঠিক এরকম একটা ময়েস্ট চকলেট কফি কেক তৈরি করে দেখাবো, যেটা সাধারণত ঘরে থাকা কম উপকরণ দিয়ে আমি তৈরি করে দেখাবো। ভিডিও শুরুতে বলে দিচ্ছি, আজকে ভিডিওটা একটু বড় হবে, আপনারা না টেনে পুরোটা দেখবেন। আচ্ছা, এখানে ফার্স্টে আমি 1 কাপ ময়দা নিয়ে নিচ্ছি, দিয়ে দিচ্ছি 1-3 কাপ কোকো পাউডার, দিলাম 1/4 চা চামচ বেকিং সোডা, 1 টিস্পুন বেকিং পাউডার, 1 চিমটি লবণ। এগুলোকে আমি ছেড়ে নিচ্ছি। এবার সব ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলোকে আমি মিক্সড করে নিচ্ছি। এখানে আমি 3টা ডিম নিলাম। এবার এখানে আমি 3/4 কাপ সুগার অ্যাড করে দিলাম। তবে আপনারা কেউ যদি মিষ্টি খেতে বেশি পছন্দ করেন তাহলে এখানে 1 কাপ সুগারও দেওয়া যাবে। আমি চিনিটাকে ব্লেন্ড করে পাউডার করে নিয়েছিলাম। এবার চিনিটা যতক্ষণ না গলবে ততক্ষণ ডিমটাকে বিট করে নিতে হবে। এবার আমি এখানে 1-3 কাপ রান্নার রেগুলার সয়াবিন তেল দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স। এবার এগুলোকে মিক্সড করে নিচ্ছি। এখানে আমি আরেকটা কথা বলে রাখছি, এখানে যে ডিমগুলো আমি ইউজ করেছি এগুলো অবশ্যই রুম টেম্পারেচারের হতে হবে। আর যদি ফ্রিজে থাকে তাহলে আপনারা কমপক্ষে আধা ঘন্টা আগে বের করে রাখবেন। এবার আমি ডিমের মিক্সচারটাকে কেকের ড্রাই ইনগ্রিডিয়েন্টসের সাথে মিশিয়ে নিব এবং খুব জেন্টলিভাবে এটাকে মিক্সড করব। এটাকে ওভার বিট করা যাবে না, হালকা হাতে একদম এটাকে মিক্সড করতে হবে। এখানে আমি একটা কফি মিক্সচার তৈরি করব। কফি মিক্সচার তৈরি করার জন্য 1/2 কাপ গরম পানির সাথে আমি 1 টিস্পুন কফি পাউডার মিক্সড করে এটাকে কেকের ব্যাটারটার সাথে দিয়ে দিলাম। এখানে গরম পানিটা এরকম পরিমাণ গরম হতে হবে যাতে আমাদের হাতটা চুবিয়ে রাখলে কোনো যন্ত্রণা হয় না, এরকম একটু হট হতে হবে। এখানে আমি একটা কেক মোল্ড নিয়েছি এবং এখানে সয়াবিন তেল ব্রাশ করে এভাবে নর্মাল লেখালেখির কাগজ দিয়ে দিলাম। এবার কেক ব্যাটারটাকে ঢেলে নিচ্ছি। এবার বাতাসটাকে বের করার জন্য এভাবে একটু আমাদেরকে ঝাঁকিয়ে নিতে হবে। এবার চুলায় একটি প্যান বসিয়ে এই প্যানটাকে আমি 10 মিনিট হাই হিটে প্রিহিট করে রেখেছিলাম। এবার এই কেকের মোলটাকে আমি বসিয়ে দিলাম। কেকের মোলটা বসিয়ে দেওয়ার পর প্রথম 10 মিনিট আমি হাই হিটে এটাকে বেক করব। 10 মিনিট পর আমি একদম লো ফ্লেমে এটাকে 45 থেকে 50 মিনিট ধরে বেক করব। ঠিক 50 মিনিট পর আমি এটাকে টুথপিক ঢুকে চেক করলাম এবং আমার টুথপিকটা একদম ক্লিন এসেছে। কেকটা রেডি হয়ে গেছে। এবার এই কেকটাকে আমি ঠান্ডা করে অফ ক্যামেরায় স্লাইস করে নিয়েছি। যেহেতু আমার ভিডিওটা বেশি বড় হয়ে যাচ্ছে তা আমি এই স্লাইস করাটাকে দেখালাম না। এবার হুইপ ক্রিম তৈরি করার পালা। হুইপ ক্রিম বাজারে কিনতে পাওয়া যায়, তবে আজকে যেহেতু আমি সব বাসায় তৈরি করে দেখাচ্ছি তাই এই ক্রিমটাও আমি তৈরি করে দেখাচ্ছি। এখানে আমি 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ারের সাথে 1.5 কাপ লিকুইড গরুর দুধ মিশিয়ে দিলাম এবং দিয়ে দিলাম 1/2 কাপ পাউডার সুগার। এগুলোকে একসাথে মিক্সড করে নিচ্ছি। মিক্সড করা হয়ে গেলে চুলায় লো ফ্লেমে এটাকে রান্না করতে হবে এবং কন্টিনিউয়াসলিভাবে নাড়তে হবে যাতে কোনো ধরনের লাম্পস ক্রিয়েট না হয়। নাড়তে নাড়তে এক পর্যায়ে এরকম একটা জেল লাইক কনসিস্টেন্সিতে আসার পর আমাদেরকে চুলার হিটটাকে বন্ধ করে দিতে হবে।
এবার যখন এরকম একটা জেল লাইক কনসিস্টেন্সিতে আসবে, আমরা এটাকে চুলা থেকে নামানোর পর একটা পাত্রে ঢেলে ফ্রিজে রেখে ঠান্ডা করে নিব, কারণ এই মিক্সচারটাকে আমাদেরকে ঠান্ডা করে ইউজ করতে হবে। আপনারা চেষ্টা করবেন সাধারণত কেকটাকে একদিন আগে তৈরি করতে, কারণ ক্রিমগুলোকে ঠান্ডা ইউজ করতে হয়। তবে আমার হাতে সময় ছিল না, তাই আমি ইনস্ট্যান্ট তৈরি করেছি। এখানে আমি বাটার নিয়ে দিলাম 3 টেবিল চামচ এবং এটাকে সফট হওয়া পর্যন্ত লো হিটে বিট করে নিচ্ছি। সফট হয়ে আসার পর এবার আমি সেই কর্নফ্লাওয়ারের মিক্সচারটাকে এখানে অ্যাড করে দিব। ঠান্ডা মিক্সচার, তবে এটাকে একসাথে অ্যাড করা যাবে না, এটাকে আমাদেরকে গ্রাজুয়ালি অ্যাড করতে হবে, এমন একটু এইভাবে বিট করতে হবে। বিট করা হয়ে গেলে আমি এখানে 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে চকলেট ফ্লেভারও অ্যাড করতে পারবেন, তবে আমার কাছে চকলেট ফ্লেভার ছিল না, তাই আমি ভ্যানিলা এসেন্স দিয়েছি। এটা হয়ে গেছে। এখন আমাদেরকে ফ্রিজে রেখে ঠান্ডা করে 2-3 ঘন্টা ঠান্ডা করতে হবে। এবার আমি একটা কোকো পাউডার আর কফি মিক্সচার তৈরি করব। এখানে 2 টেবিল চামচ কোকো পাউডারের সাথে 1 টিস্পুন কফি পাউডার দিলাম এবং দিয়ে দিলাম 3 টেবিল চামচের মতো পাউডার সুগার। আপনাদের কাছে যদি কনডেন্স মিল্ক থাকে তাহলে এখানে কনডেন্স মিল্ক ইউজ করতে পারবেন। আর আরেকটা কথা বলে যাচ্ছি, এখানে কোকো পাউডারটা অবশ্যই ভালো ব্র্যান্ডের ইউজ করবেন। আমি এখানে ক্যাডবেরি কোকো পাউডারটা ইউজ করেছি। এবার সেই তৈরি করা হুইপ ক্রিমটার সাথে আমি এই কফি আর কোকো পাউডার মিক্সচারটাকে ঢেলে দিচ্ছি। যেহেতু এটা আমার কফি ফ্লেভারের চকলেট কেক, তাই এই মিক্সচারটাকে তৈরি করে নেওয়া অনেক জরুরি। আমি আবারও বলছি, কেকটের এই ক্রিমটাকে কিন্তু তৈরি করে আপনারা অবশ্যই ফ্রিজে রেখে ঠান্ডা করে ইউজ করবেন, কিন্তু আমার হাতে আসলে সময় ছিল না, তাই আমি এটাকে ঠান্ডা করতে পারিনি। জাস্ট 10 মিনিটের জন্য আমি ফ্রিজে রেখেছিলাম, কিন্তু এই ক্রিমটা তৈরি করার পর 2 থেকে 3 ঘন্টা ফ্রিজে রাখতে হয়, তাহলে ক্রিমটা সেট হয়। এই যে দেখুন এরকম একটা কনসিস্টেন্সি আসছে। আপনার হাতের সময় থাকতে এটা তৈরি করার চেষ্টা করবেন। এবার কেকটাকে আমি ডেকোরেশন করব। এখানে যে প্লেটে আমি ডেকোরেট করব সেটাতে একটু ক্রিম লাগিয়ে নিচ্ছি। এবার কেকের একটা স্লাইসকে দিয়ে দিব এবং এখানে একটা সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। সুগার সিরাপটা আমি তৈরি করাটা অফ স্ক্রিনে করেছি। এখানে 2 টেবিল চামচ চিনির সাথে 6 টেবিল চামচ পানি দিয়ে একটা সিরাপ আমি তৈরি করেছি। এই সিরাপটাকে এখানে প্রথম লেয়ারে দেওয়ার পর এবার ক্রিমটাকে দিলাম। আপনাদের কাছে যদি কেক ডেকোরেশনের ইনস্ট্রুমেন্টগুলো থাকে তাহলে অবশ্যই ইউজ করবেন, তবে আমি একদম সাধারণভাবে এটা তৈরি করে দেখাচ্ছি, কারণ সবার কাছে তো আমাদের এগুলো থাকে না, যারা রেগুলার কেক তৈরি করে সাধারণত তাদের কাছে থাকে। এবার সেকেন্ড লেয়ারটাকে দিয়ে দিব। একইভাবে সেকেন্ড লেয়ারটা দেওয়ার পরও আমি সুগার সিরাপ দিয়ে দিলাম এবং ক্রিম দিয়ে দিলাম। ক্রিমটাকে পাইপিং ব্যাগে ভরেও আপনারা ডেকোরেশন করতে পারেন, আবার নজল থাকলে নজল দিয়েও ডেকোরেশন করতে পারেন, তবে আমি এটা একদমই বাসায় তৈরি করে একদম সিম্পলভাবে এটাকে আপনাদেরকে দেখাচ্ছি। এবার থার্ড লেয়ারটাও আমি দিয়ে দিলাম। সুগার সিরাপ অ্যাড করার পর ক্রিমটা দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। আমি প্লেটটার উপরে কিছু কাগজও দিয়ে দিয়েছি, যাতে সাইডে দিয়ে ক্রিমটা লাগানোর সময় সুন্দর মতো স্প্রেড করতে পারি। বার্থডে কেকগুলো চেষ্টা করবেন অন্তত একদিন আগে হলেও তৈরি করতে। তা আমি এটা ইনস্ট্যান্ট তৈরি করেছি। ব্যাস কিছু আমন্ড কুচি দিয়ে ডেকোরেশন করলাম। আমার কাছে নজল ছিল না, তাই আমি এমনিই তৈরি করলাম। এই যে আমি কেটে আপনাদেরকে দেখালাম। যদি কেকটাকে ঠান্ডা করে সার্ভ করা হয় তাহলে ভিতর লেয়ারগুলো খুব সুন্দর করে বোঝা যায়। কেকটা একদম ময়েস্ট একটা কেক।
যে কেটে দেখাচ্ছি সফট ময়েস্ট চকলেট কফি কেক। এত সুন্দর, এত ডিলিশিয়াস, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এভাবে আপনারা বাসায় তৈরি করে প্রিয়জনকে উপহার দিয়ে চমকিয়ে দিতে পারেন, তাই না? আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।